হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ফাতিমা 360 অফিসিয়াল চ্যানেলে স্বাগত জানাই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে 70,000 শিক্ষক নিয়োগে আসছে গণবিজ্ঞপ্তি, অপেক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের। এই বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ক্ষেত্রে শিক্ষক নিয়োগে নবম গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 70,000 শিক্ষক নিয়োগের সুযোগ পাবেন। এনটিআরসিএ-কে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রশাসনিক অনুমোদন নিতে হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। সে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলেই নবম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 69,577টি শূন্য পদের অনুমোদন চেয়ে চলতি সপ্তাহের শুরুর দিকে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এনটিআরসিএ। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া শূন্য পদের তথ্য যাচাই বাছাই করে মোট 75,769টি পদ চূড়ান্ত করা হয়। এর মধ্যে 18তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য সংরক্ষিত পদসহ অন্য কিছু পদ বাদ পড়ে। মোট 69,577টি শূন্য পদে নবম এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এনটিআরসি-এর সচিব এএমএস রিজওয়ানুল হক প্রথম আলোকে বলেন, নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়া হবে। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধন পরীক্ষার পরিবর্তে এখন থেকে শিক্ষক সরাসরি নিয়োগ দেওয়া হবে। বদলে যাওয়া নিয়োগ পদ্ধতিতে শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নয়, বরং বিজ্ঞপ্তি প্রকাশ করে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে শিক্ষক নিয়োগ। নিয়োগ পরীক্ষায় 200 নম্বরের এমসিকিউ ও 20 নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশ করতে পেতে হবে 40% নম্বর। নতুন পদ্ধতিতে যেসব প্রার্থী নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হবেন, শুধু তাদের এনটিআরসিএ থেকে শিক্ষক পদে নিয়োগের একটি সনদ দেওয়া হবে। এনটিআরসি-এর সূত্রে জানা গেছে, অনলাইনে শিক্ষকদের শূন্য পদের চাহিদা কয়েক দফা সময় বাড়ানোর পর 15 এপ্রিল কার্যক্রম শেষ হয়েছে। একই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের কাজও শেষ হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।